সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই আমার কী কী জিনিস লাগছে আগে বলে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আর এইদিকে নিয়েছি আমি সর্ষে বাটা, একটু লঙ্কা বাটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা। তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তোমরা ভাবছো আমি কি একটা রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, তোমরা জানি অলরেডি, দেখতে পেয়ে গেছো। তবে ভাবছো এই রেসিপির নাম তো আমি কখনো শুনিনি। আর এইদিকে দেখো আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। এখানে তোমরা যদি ঝাল কম খাও তাহলে না দিও, কোনো রকম অসুবিধা নেই। আর অন্যদিকে আমি দিয়ে দিয়েছি হলুদ, একটুখানি নুন, আর এইগুলোকে মাখানোর জন্য সর্ষের তেল দরকার। তো সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটার নাম হচ্ছে মরিচ খোলা। আর আমি তোমাদের মধ্যে চুপি চুপি রাখলাম না, বলে দিলাম। মরিচ খোলা বানানোর জন্য এই জিনিসগুলো তো লাগবেই। আর সবচেয়ে ভীষণ প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মৌরলা মাছ। তো এই মাছগুলো তোমাদের কিন্তু জোগাড় করতে হবে, তা না হলে এই মরিচ খোলা হবে না। তো তাড়াতাড়ি মৌরলা মাছ নয়তো পুঁটি মাছ জোগাড় করে নাও, বাজারে গিয়ে চটাচট কিনে নাও আর বাড়িতে নিয়ে চলে এসো। তো এইভাবে রেসিপিটা তৈরি করে নাও। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মৌরলা মাছের সাথে এই মশলাগুলো। তো এরপর আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আর যদি তোমরা এটা কলা পাতায় ব্যবহার করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তো যে কোনো খুশি, তোমাদের মন। তো কুমড়ো পাতায় দিলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কুমড়ো পাতাটা তোমরা ভাজার সময় খেয়ে নিতে পারবে, কিন্তু কলা পাতা তো আর খেতে পারবে না। তো এইভাবে সুতো দিয়ে ভালো করে মাখিয়ে বেঁধে দিয়েছি। তো বেঁধে দেওয়া হয়ে যাওয়ার পর এবার এটাকে তেলে ভাজতে হবে। আমরা পাতুরির ক্ষেত্রে এইভাবে বাঁধি, কিন্তু এইরকম একটা রেসিপির আমি তো নামটা ফার্স্ট টাইম শুনলাম। আর তার সঙ্গে এরকমভাবে মোড়ানো, এই মোড়ানো টোড়ানো ব্যাপারটা না আমার ভীষণ ফেভারিট। শুকনো ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরকম করে ভালো করে হালকা করে তেলে ভেজা হয়ে যাওয়ার পর একদম ঢাকা দিয়ে দেবে। তো এই আধ ঘন্টা মিনিমাম রাখবে, আধ ঘন্টা একদম লো ফ্লেমে রাখবে। তো ভালো করে রাখা হয়ে যাওয়ার পর দেখো এরকম সুন্দর দেখতে হবে। হালকা হালকা পোড়া পোড়া টাইপের থাকবে, শুকনো ভাত থাকবে। আর এটাকে খুলে জাস্ট ভাতের সাথে মাখিয়ে খাবে। যখন তোমরা ওই ভাজবে না, তখন দেখবে একটা আলাদা রকমের স্মেল আসছে, অসাধারণ একটা স্মেল, যেটা অন্য কোনো মাংস হোক বা অন্য কোনো মাছে সেটা আসবে না। তো এরকম সুন্দর দেখতে হয়েছে। ভীষণ গরম ছিল, সেই জন্য আমি হাতে তুলতে পারছিলাম না, অল্প অল্প করে নিয়ে ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি। কেমন খেতে হয় সেটাই দেখার। তো মৌরলা মাছ ভাজা আমি তোমাদের সাথে একটা শেয়ার করব, যে মৌরলা মাছের আমরা এক রকমের নতুনভাবে রেসিপি তৈরি করে ভাতের সাথে খাই। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবি যে এরকম একটা রেসিপি শেয়ার করা যাক তোমাদের সাথে, যেটা আমি প্রথমবার ট্রাই করছি। তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। কেমন লাগলো খেতে অবশ্যই বলবো। তো দেখতে থাকো, আমার খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো চলো এখানে ভিডিও শেষ করলাম, বাই।